যতই চেষ্টা করি ছুটির দিনগুলোতে সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, দেরি হয়ে যায়। ওই 8টা বাজে ঘুম থেকে উঠেছি, তারপর সব কাজ বাজ কমপ্লিট করে স্নান পূজা করে এখন ওই প্রায় 10টার মতন বেজে গেছে। বললাম বাইরে থেকে খাবার নিয়ে আসতে, তো পরোটা আর সাথে নিয়ে এসেছে হলো একটা মিক্সড সবজি। রুটি পরোটা এখন বাসায় ওইভাবে তৈরি করা হয় না বললেই চলে। মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছা করে বা খাওয়া হয় বাইরে থেকেই এনে খাওয়া হয়। ভীষণ মজার ছিল সবজিটা। তো তারপর তিনজন একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু আজকে ছুটির দিন, আস্তে ধীরে সব কাজকর্ম করব। আর সকালবেলা উঠে দেখা যায় বাসি কাজকর্ম করে তারপর স্নান পূজা হয়ে গেলে আমার মনে হয় সব কাজই হয়ে যায়, আর রান্না তো বাকি থাকে। এর মাঝে আবার একটু বড়ই খেলাম, লবণ তারপর শুকনো মরিচ দিয়ে, অনেক দিন পর। মানে এই বছর বলা যায় টক বড়ই এই প্রথম খাচ্ছি। কুল বড়ই খাওয়া হয়েছিল, আর এখন ওই বিকাল হয়ে গেছে। মানে বিকাল বলতে প্রায় সন্ধ্যার 5-10 মিনিট আগে হয়তো। একটু রেডি হয়ে নিচ্ছি, যাব একটু কেনাকাটা করব তিনজনের জন্যই। দেখা যাক কী করি, অনেক অনেক দিন পর কেনাকাটা করব। গত 2 সপ্তাহ হয়েছে বাইরে যাওয়া হয় না। সব কিছু মিলিয়ে এখন ভীষণ ব্যস্ত থাকি, বিশেষ করে মেয়েকে স্কুলে দেওয়ার পর থেকে। আর ব্লগ ওইভাবে করাও হয় না, অনেক দিন পর আপনাদের সাথে একটা বেশ বড়সড় ব্লগ শেয়ার করছি। তিনজন রেডি হয়ে বের হয়ে পড়লাম, বেশি দূরে না যেহেতু, তো এর জন্য একটু পরে পরেই বের হয়েছি, আর সময়ও লাগেনি আসতে। তো এসেই প্রথমে জুতা দেখতেছিলাম, দেখি যদি পছন্দ হয় তাহলে আমার জন্য একটা নিয়ে যাব। যদিও আমি আজকে জুতা কেনার কোনো প্ল্যান করিনি, পছন্দ হলে নেব। এর মাঝে আবার একটু খাবার খেয়ে এলাম। খাবার বলতে হলো ফুচকা। বাইরে আসলে আমি যত কিছুই খাই, ফুচকা না খেলে আমার আসলে মন ভরে না, ভীষণ পছন্দ করি খেতে। হাওয়াই মিঠাই নিলাম, আমার খেতে বেশ ভালোই লাগে। ভেবেছিলাম তন্না সোনাও খাবে, কিন্তু সে খাবে না, সে হাত দিয়ে ধরবে। একটুও খায়নি, বাকিটা আমারই খেতে হয়েছে। তো অনেকটা কেনাকাটা আমাদের হয়ে গেছে, মানে তন্না সোনার আর আমার কেনাকাটা কমপ্লিট। এখন ওর পাপা কেনাকাটা করছে, দেখা যাক তার কত সময় লাগে। তারও বেশ অনেকটা সময় লাগে কেনাকাটা করতে। যখন শুধু আমরা কেনাকাটা করতে যাই তখন শুধু বলে হয়নি, এত সময় লাগে। যাই হোক, কেনাকাটা করে বাসায় চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। তো ফ্রেশ হই, তারপর কথা বলি। রাত ওই 8টার মতন বাজে, তাই বলছিলাম। ঝটপট করে ড্রেস চেঞ্জ করে আবার বিজনেসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আমার বিজনেস পেজ তন্না ফ্যাশনে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন আছে, আসছে। পেজটা ভিজিট করতে পারেন, ভীষণ সুন্দর একটা শাড়ি। তো এর মাঝে আবার রান্নাবান্নার কাজও করছি। দুপুরে রান্না করেছিলাম শুধু দুপুরের জন্যই, ওই পোলাও, তারপর করেছিলাম হলো ঘন মুগ ডাল, আলুর দম, এইগুলো। তো ভেবেছিলাম রাত্রে অন্য কিছু একটা করব। খিচুড়ি রান্না করছি, সাদা ভাত করলেও হতো, কারণ ওই আলুর দম বা ঘন করে মুগ ডাল সবই ছিল। তারপর মনে হচ্ছিল একটু খিচুড়ি রান্না করে খাই, যদিও রাত এখন অনেক হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বাজে। আসার সময় শাক নিয়ে আসা হয়েছিল, মেথি শাক। খেতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার করে বেছে রেডি করতে বেশ অনেকটা সময় লাগে। অনেক দিন পর আইব্রোটা প্লাক করে এসেছি, অনেক দিন পরই করা হয়। এখন দেখা যায় ওই 1.5-2 মাস পর পর করি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, খাবার খাবো, সব কিছু গুছিয়ে নিয়েছি। রাত ওই 11টার মতন বেজে গেছে। বেশ ভালো হয়েছিল, মানে একদম ঝাল করে রান্না করেছিলাম।